আশা করি 2026 ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন হবে ইনশাল্লাহ, সেই ইলেকশনে আপনারা ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে সেই অন্যায়ের একটা জবাব দেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি ছিলেন আমার মায়ের মতো। ওনার স্নেহে, ওনার আশ্রয়ে আমি রাজনীতিতে আসছি, রাজনীতিতে ছিলাম এবং এতদূর আসছি ওনার দোয়া নিয়ে। উনি আজকে আমাদের মধ্যে নাই, কিন্তু ওনার দোয়া আমার সাথে আছে। আপনারাও আপনাদের ভোটের মাধ্যমে সঠিক প্রার্থী নির্বাচন করে সরাইল এবং আশুগঞ্জের যেই অবহেলিত অবস্থা, সেইটা থেকে যেন এই দুটো উপজেলা উন্নয়নের পথে আসতে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন। আমি আর আপনাদের বেশি সময় নেব না, মাগরিবের আজান হয়ে গেছে, আপনারা সকলেই নামাজে যাবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলেই আমাকে ভোটটা দেবেন। দেখেন আমি আপনাদের জন্য কি করতে পারি। আমার প্রিয় এলাকাবাসী, সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের ভোটে, ভালোবাসায়, সমর্থনে আমি আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর যেই মনস্থির করা, সেটা আমি করেছি। আপনাদের উপর ভরসা করে আমি কিন্তু আমার আগামীর রাজনীতি নির্ধারণ করেছি। আমার বাবা ভাষা সৈনিক অলি আহাদ আপনাদেরই পূর্বপুরুষের ভোটে এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাকে সংসদে যেতে দেয় নাই। আমি আশা করব 1973 সালে আমার বাবা এবং আমার পরিবারের উপর যে অন্যায় হয়েছে, আপনাদের উপরে যে অন্যায় হয়েছে, আপনাদের বাপ চাচার ভোট ছিল আমার বাবার প্রতি, সেটার উপরে যে অন্যায় হয়েছে, আপনারা তার সমুচিত জবাব দেবেন। সরাইল আশুগঞ্জের মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। সরাইল আশুগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের সভানেত্রী নন, তিনি বাংলাদেশের নেতা। সারা বাংলাদেশে তার মতন একজন নেতা 80 দশকের পরে আপনারা আর খুঁজে পাবেন না। তিনি আজকে আল্লাহর কাছে মেহমান হয়ে গেছে, কিন্তু আমাদের মনে, আমাদের রাজনীতিতে, আমাদের ভালোবাসায় আমরা যতদিন বেঁচে আছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু বেঁচে আছেন। উনি আমাকে রাজনীতিতে এনেছেন, উনি আমাকে যতটুকু সম্ভব আমাকে দায়িত্ব দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে উনি আমাকে দলের প্রতিনিধি করে পাঠিয়েছেন। তিনি তাকে সেই দায়িত্বটা দিতেন, সবার আগে বাংলাদেশ, এই জিনিসটা তিনি ধারণ করতেন। যেমন করে আমাদের নেতা জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশকে ধারণ করতেন। আমার সংগ্রামী ভাইয়েরা, যিনি আজীবন সংগ্রাম করেছেন আমাদের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে যেন বাংলাদেশের জনগণ তার রাষ্ট্রের মালিকানা ফিরে পান, তিনি যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের চূড়ান্ত ধাপ হচ্ছে আগামী ফেব্রুয়ারি নির্বাচন, তাই না? আমরা এখন শোকাহত, আমরা এই শোককে শক্তিতে পরিণত করব। আমরা আমার নেত্রী যে রেখে যাওয়া সমস্ত কাজ, এই কাজগুলো দায়িত্বশীলতার মাধ্যমে আমরা সেটা সম্পন্ন করব। পারবো না আমরা করতে? আমরা পারবো না? আমাদের নেত্রী রেখে গিয়েছেন তার একমাত্র সন্তান দেশ নায়ক জনাব তারেক রহমানকে। তিনি রেখে গিয়েছেন আমাদের মাঝে
হাজারো লক্ষ লক্ষ নেতা কর্মীকে, তিনি রেখে গিয়েছেন 18 কোটি জনগণকে। সে জনগণের নিশ্চয়তা, জনগণের নিরাপত্তা, জনগণের শান্তি, জনগণের কথা ভাবার জন্য তিনি আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। আমাদের সকলের উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে নিজেদের ভেদাভেদের ঊর্ধ্বে যে সবার আগে বাংলাদেশকে ধারণ করে দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। কারণ এই জিয়া পরিবারের হাতে বাংলাদেশ নিরাপদ। আজকে বেগম খালেদা জিয়া যখন তিনি আমাদেরকে ছেড়ে যখন ওপারে চলে গেলেন, কিন্তু 18 কোটি জনগণের হৃদয় কি খালেদা জিয়ার হৃদয় স্থান করে নিয়েছে না? নিয়েছে না? লাখো লাখো জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছে। এই জানাজা যেন বাংলাদেশে না, আমার তো মনে হয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছে। এখানে দল মত নির্বিশেষে সকল মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে। কত ভালোবাসা, কত সম্মান, কত মর্যাদা আর কত উচ্চ পর্যায়ে আল্লাহ তাকে সম্মানিত করেছেন বলে তার জানাজায় এত লাখো লাখো জনগণে অস্ত্র সিক্ত অবস্থায় মানুষের পিনপত নীরবতার মাধ্যমে জানাজা সম্পন্ন হয়েছে। যারা জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, তারা গাড়ি থেকে নেমে যেখানে যে রাস্তা হয়েছে সেখানেই তারা জানাজায় অংশগ্রহণ করেছে। কি এক চিত্র যেন ওইদিন গোটা বাংলাদেশ যেন এই জানাজার শরীক হয়েছে। এটা তো আল্লাহ প্রদত্ত সম্মান, তাই না? এটা কি এমনি এমনি হয়েছে আপনারা মনে করেন? না, তার কর্মগুণে হয়েছে। আমরা সকলেই যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই স্মৃতিগুলো শুধু স্মৃতিচারণ, এটা যেন আমার হৃদয়ে ধারণ করি। আমি জানি বাংলাদেশে 18 কোটি জনগণ হৃদয়ে ধারণ করেছেন খালেদা জিয়াকে, এবং সেটা ধারণ করে আগামী দিনে তার যে অসমাপ্ত কাজ, মানুষের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেওয়া, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটি জনগণের রাষ্ট্র, সুশাসনের রাষ্ট্র, ন্যায় প্রতিষ্ঠা রাষ্ট্র যেন আমরা তৈরি করতে পারি। আমরা যেন আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি। অনেক ষড়যন্ত্র আছে, অনেক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কিন্তু জাতীয়তাবাদের রাজনীতিকে নিয়ে, কারণ ওই চাষিবাদরা, ওই আমি দোসররা, ওই ষড়যন্ত্রকারীরা জানে যে জিয়া পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ। এই জিয়া পরিবারের হাতেই যখন আগামী